হাই গাইস, তো তোমরা দেখছো নির্মল ভারতী অফিসিয়াল। তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আর আমি এই যে দেখো ঘুম থেকে উঠলামই একটু আগে, উঠলামই শুধু। তো এখন এই যে ব্রাশ করব। তো চলো আজকের ব্লগটা কি হচ্ছে না হচ্ছে তো তোমরা তো বুঝতেই পারছো। তো চলো বন্ধুরা, দেখো এই যে আমার মুখ টুক ধোয়া সব কিছু হয়ে গেছে। তো এখন এই যে ঘরে আসলাম, ঘরে এসে এই যে দেখো বিছানাটা মেরে নিলাম আর ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। তো চলো বন্ধুরা, তো আবার কি করব না করব এবার শেয়ার করব, ঠিক আছে? কারণ ঘরটা একটু অন্যরকম হয়েছিল, তো সেটার জন্য আর কি তাড়াতাড়ি করলাম। তারপর ভাবলাম তবে তোমাদেরকে শুধু দেখাবো যে বিছানাটা গুছাইতে। তো যাই হোক, চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটু পর। আমি ঘর লেপবো, তো চলো এটা শেয়ার করি তোমাদেরকে, তো দেখতে থাকো। তো হাই বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা কথা বলবো, স্বপ্নের কথা বলবো, ঠিক আছে? কিন্তু কার স্বপ্নের কথা, তো চলো বলা যাক। তোমরা তো নিশ্চয়ই মনে দেখো ওদের ভিডিও, জিৎ নিশিতা ব্লগ, কারণ ওদের প্রায় অনেক সাবস্ক্রাইবার সবাই হয়তো দেখো, আমার যতটা আর কি মনে হয় আর কি। তো যাই হোক বলি, জিৎ নিশিতার তো ইদানিং বিয়ে হয়েছে ওদের, তো সবাই জানো, দেখছো, জানি, আমিও দেখছি। তো ওদের আমি স্বপ্ন দেখছি যে ওদের বাড়িতে নাকি আমি গেছি, খুব আনন্দ করছি ওদের বাড়িতে যাই, ঠিক আছে? খুব ভালো লাগছে ওদের বাড়িতে যাই। আমি স্বপ্নের মধ্যে যাই ওদের বাড়ি চলে গেছি, এতটাই ওদের প্রতি আমার আকর্ষণ, এত ভালো লাগে ওদের ভিডিওগুলো দেখতে। তো তোমাদের কীরকম লাগে আমি জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে ওদের ভিডিওগুলো। আর ওদের সাথে দেখা করার আমার সেরকম ইয়ে নেই যে কী করে ওদের সাথে দেখা করব। ওদের বাড়ি কোথায় আর আমার বাড়ি কোথায় অনেক পার্থক্য আছে আর কি। যদি কোনো দিনও যদি দেখা করতে পারি, অবশ্যই ওদের সাথে দেখা করার চেষ্টা করব। জানি না কী করে আজকে স্বপ্নের মধ্যে ওরা আসলো আমার ঘুমের মধ্যে, ভোরের দিকে এই স্বপ্নটা আর কি পাইছিলাম। তো চলো বন্ধুরা, এটাই বলা ছিল তোমাদেরকে। তো তোমরাও ওদের ভিডিওগুলো দেখো, সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, আমার ঘর লেপানো হয়ে গেছে। তো এই যে বিছানাটা তো গুছাইছি, তখনই বললাম। আর এখন হচ্ছে তোমার এই যে কাপড়গুলো ধোবো। তো চলো বন্ধুরা, কাপড় টাপড় ধুয়ে তো আবার দেখা হচ্ছে না, কারণ এখন রোদটা আছে। এখন বাজে তোমার 9টা হতে চলতেছে। তো চলো বন্ধুরা, আগে কাপড়গুলো আমি ধুয়ে দিই, নাহলে তখন কাপড়গুলো তখন শুকাবে না। তো চলো কাপড় ধুয়ে আবার তোমাদের সামনে দেখা হচ্ছে। আর কাপড় ধরলে তোমাদেরকে আমি শেয়ার করতে পারবো না, সেটার জন্য দুঃখিত। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে। তো বন্ধুরা, বাইরে কাপড়গুলো রেখে দিয়েছি, তো চলো আমি এগুলো ধুয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো দেখো এই যে এখন আমি আছি এই যে ঘরে। তো আমার কাপড় ধোয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে সে কখনই। তো আসলাম দেরি করে, আবার ব্লগটা স্টার্ট করলাম। এখন তোমার বাজে 3টা বাজে। তো এই যে খাওয়া দাওয়া করে টোরে তারপরে যে ভাবলাম তোমাদের সামনে আসি আর কি। পুরা একদম খিদে পাইছে, খাই নিলাম। তারপরে যে দেখি কি করি না করি, আজকে ব্লগটা জানি না কিরকম হচ্ছে। তো চলো বন্ধুরা, আবার একটু পর দেখা হচ্ছে। দেখি একটু শুয়ে থাকি, কারণ আমার খাওয়া দাওয়া করার পর মানুষ হাঁটে আর আমি শুয়ে থাকি, এরকম আমার অভ্যাস হয়ে গেছে আর কি বলবো। তো চলো বন্ধুরা, আমি একটু রেস্ট বলতে একটু শুয়ে থাকি। খাইলাম তো, কারণ আমার খাইয়ে যদি না শুয়েছি তাহলে আমার কি বলবো, কেমন জানি একটা লাগে, মনে হচ্ছে সব খাওয়ার বেরো যাবে, ওরকমই আর কি ভাবনাটা লাগে। তো সেটার জন্য একটু শুয়ে থাকি, তারপর আবার তোমাদের সামনে আবার আসবো, ঠিক আছে?